This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শেষ পর্যন্ত সিবিআই এর জালে সন্দীপ ঘোষ আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্যুরো। সন্দীপের গ্রেফতারির খবর পেয়েই উচ্ছ্বাসে ভাসলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ধর্ষণ খুন মামলায় একটানা জিজ্ঞাসাবাদ চলছিলই। হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই। আরজি করের ধর্ষণ খুন মামলা তো বটেই, হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দুটি মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির আতশকাঁচের তলায় প্রশাসক সন্দীপ। ধর্ষণ খুন মামলায় গত 16ই অগস্ট থেকে দফায় দফায় তাঁকে 16 দিন সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। মাঝে দুর্নীতি মামলায় গত 25শে অগস্ট সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্যুরো। দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। বারবার জিজ্ঞাসাবাদ সত্ত্বেও কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছিলেন আন্দোলনকারীরা। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারীদের জালে ধরা পড়লেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আরজি করের ধর্ষণ খুন মামলায় এদিন সকালে ফের সিজিওয়ে হাজিরা দেন সন্দীপ। সন্ধে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, এরই মধ্যে নিজাম প্যালেস থেকে সিজিও যান সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্যুরোর আধিকারিকরা। সন্দীপকে নিয়ে ফের নিজামের উদ্দেশ্যে রওনা হন। গাড়ির পিছনের সিটের ঠিক মাঝখানে সন্দীপ, দুপাশে দুজন সিবিআই আধিকারিক। এই দৃশ্য সামনে আসতেই শুরু হয় গুঞ্জন। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে? তাহলে কি অবশেষে গ্রেপ্তার? দ্রুত ছড়িয়ে পড়ে জল্পনা। সিবিআইয়ের গাড়ি নিজামে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সত্যি হয় জল্পনা। জানা যায় আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তারি করা হয়েছে সন্দীপ ঘোষকে। এদিন সন্দীপের গ্রেপ্তারির খবর পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে লালবাজারের অদূরে আন্দোলনে বসা জুনিয়র ডাক্তাররা। আরও জোরদার হয় জাস্টিসের স্লোগান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।